মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমি তো বেশ ভালো আছি। 3রা ডিসেম্বর রবিবার আমি আমার ব্লগটা এখন থেকে শুরু করছি। আজকে সারাদিনে কী করব তোমাদের সঙ্গে শেয়ার করব। সকাল সকাল ঘুম থেকে উঠে দেখো চা করতে চলে এসেছি, চা বসিয়ে দিয়েছি। বাবা কালীবাড়ি চলে গেছে, মাসিও কাজকর্ম করে দিয়ে চলে গেছে, যে বাসনপত্র গোছানো হয়নি, এখনও গোছাবো। তোমাদের দাদা বাড়িতে পড়াচ্ছে, এই বাসনগুলো এখন গোছাবো। চা করে নিয়েছি, মেয়ে আজকে দুধ চা খাবে বললো, সাথে মুড়ি ওষুধ নিয়ে বসলাম। কালীবাড়ির থেকে বাবাকে বলেছিলাম যে আসার সময় একটা ডিমের ট্রে আনতে। বাবা ডিমের ট্রে নিয়ে এসছে, আর সঙ্গে একটা বিস্কুটের প্যাকেট নিয়ে এসছে। ডিমগুলো আমি ট্রেতে সাজিয়ে রাখছি, ট্রে থেকে বার করে রাখছি আর কি, ডিমের এই বক্সে। এটা ফ্রিজে রেখে দিলে আমার ডিমটা অনেক দিন যায়। ডিমটা ট্রে সমেত বাইরে রেখে দিলে না ডিমগুলো নষ্ট হয়ে যায়। অবশ্যই শীতকালে নষ্ট হয় না, গরমকালে নষ্ট হয়, কিন্তু এই ট্রেতে রাখলে অনেক দিন ভালো থাকে। তাই ট্রের থেকে বার করে বক্সে রেখে দিচ্ছি। দেখতেও ভালো লাগে, ফ্রিজে জায়গাও কম লাগে। এখনও কি রান্না বান্না করবো এখন ঠিক হয়নি, একটুখানি বাইরে বেরোতে হবে, মেয়েকে নিয়ে ডাক্তারের কাছে যাব, ওর চোখটা প্রবলেম হচ্ছে। তাই এদিকের গাছগুলো গুছিয়ে নিচ্ছি কিছুটা। বাবাকে একটা ডিমের পোচ করে দেবো, তারপরে বেরোবো। সেই ফাঁকে আমি ডিমগুলো সাজিয়ে নিচ্ছি। দেখো বন্ধুরা, আমি আবার রেডি হয়ে গেছি, মেয়েকে নিয়ে একটু চোখের ডাক্তারের কাছে যাবো আমাদের মন্দিরে। আর যে বাবার জন্য একটা ডিমের পোচ করে দিয়ে যায়। বাবা সকালে টিফিন তেমন খায় না, রুটি খেতে চায় না, তাই ডিমের পোচ করে দিলে ভালোভাবে খায়। চলো ডিমের পোচটা করে দিয়ে মেয়েকে নিয়ে ডাক্তারের কাছে যাবো। মেয়ের চোখটা খুব ডিস্টার্ব করছে, দেখিয়ে আনি। চোখ একটা ভাইটাল জিনিস মানুষের। চোখটা কালকের থেকে বলছে, মা আমার চোখটা আঠা আঠা লাগছে, চোখটা খুলতে পারছি না। দেখা যাক, ওর চোখে প্রচণ্ড পাওয়ারটা বেড়েছে কিনা জানি না। ঘরের মধ্যে মোটর চলছে, রান্নাঘরের বাসনপত্র সব গুছিয়ে রেখে আসলাম। ভিডিও করতে গেছি কিন্তু ভিডিও কেটে গেছে, হয়নি ভিডিও। চলো চলো বাবা কই? কেরোসিন তেল দিচ্ছে। ও হ্যাঁ, দাঁড়া আমি নেমে যাই। মা জেরক্স করতে গেছে, তাই এখানে দাঁড়িয়ে রয়েছি আমরা।
আমি বাড়িতে চলে এসেছি, এখন বাজে 12:36। আমার শরীরটা ভালো লাগছিল না বলে আমি বাড়িতে চলে এসেছি, মাথাটা ঘোরাচ্ছিল, ওই জন্য মা টোটো করে দিল, টোটো করে বাড়ি চলে এসেছি। কিন্তু মা বাবা এখনও বাড়ি আসেনি। আমার ওষুধটা দিয়েছে ডাক্তার, সেই ওষুধগুলো নেবে, মা পাপার গাড়িটা ঠিক করবে, আর কিছু টুকটাক মুদিখানা মনে হয় আছে, সেই মুদিখানাগুলো করবে, করে তারপরে দুজনে একসাথে বাড়ি আসবে, তারপরে এসে মা রান্না করবে। এখনও পুজোও দেওয়া হয়নি। এই যে মেয়ের ওষুধ কিনতে চলে এসেছি টিনটিনদার দোকানে, এখান থেকে ওষুধ নিয়ে নেবো। এই নিয়ে বেরিয়ে পড়েছি। এবার বাবলুর দোকান থেকে একটুখানি টুকটাক মুদিখানা নিয়ে নেবো, নিয়ে বাড়ি যাব, বাড়ি গিয়ে রান্না করতে হবে। এই দেখো বাবলুর দোকানে চলে এসেছি, এবার বাড়ি চলে যাচ্ছি। সব কাজকর্ম মিটে গেছে, এবার বাড়ি যাচ্ছি, বাড়ি গিয়ে রান্না করবো। এই গলিটা এত ছোটো মোটটার জায়গায় নেমে পড়তে হয়, যাতে টাকাটা ড্রেনে না পড়ে। আমার দাদা ভাই পেছনে আসছে। হ্যাঁ এই দেরি হয়ে গেছে বলে ঝপাঝপ এসে সবজি কাটতে বসে গেলাম। আর সিম দিয়ে একটা তরকারি করব, তোমাদের সঙ্গে শেয়ার করব, তোমরা দেখো, বেশ ভালো লাগে শীতকালে এই তরকারিটা। তাড়াতাড়ি করে সবজি কেটে নিই, 1:10 বেজে গেছে। ওদিকে ভাত বসিয়ে দিয়েছি, মেয়ে ভাত বসিয়ে দিয়েছে ওদিকে, কারণ 2:10-এর মধ্যে ওর বাবা খায়, তাড়াতাড়ি করে ঝপাঝপ রান্না করতে হবে আমাকে, ওই জন্য এসে আর বসার টাইম পাইনি। শেয়ার করবো বলে আর করলাম, বলে গেছি শেয়ার করতে। সিম আলু ওইভাবে কাটলাম, সর্ষের তেলের মধ্যে একটু পেঁয়াজ ফোড়ন দিলাম, ফোড়ন দিয়ে আলু আর সিম একসাথে ভাজলাম, ভেজে ওর মধ্যে নুন হলুদ দিয়ে ভালো করে ভাজা হলে বেশ বড় বড় 2খানা টমেটো ওর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে লঙ্কার গুঁড়ো দিলাম 2 চামচ, একটু মিষ্টি দিলাম, দিয়ে ভালো করে কষালাম, কষিয়ে জল দিয়ে দিলাম। এটা একটু খুব শুকনো হবে না, খুব ঝোলও হবে না। এইভাবে তোমরা করে খেয়ে দেখো, খুব ভালো লাগে। শীতকালে এই সিম দিয়ে আলু দিয়ে টমেটো দিয়ে তরকারিটা খুব ভালো লাগে খেতে। ভালো খাস? টোস্ট খাই, তোমার কথা বললাম নোনতা আনতে। নোনতার কথা মনে নেই, সাবানের কথা মনে নেই, আমার এই কটা নতুন আতপ চালের গুঁড়ো নিয়ে আসা ছিল। পাটালির খোঁজ করলাম, পাটালি তো পেলাম না, পাটালিগুলো বেশ চিতল পিঠে করে খেয়ে। এটা চিনি, মুসুরির ডাল, মুসুরির ডাল, এটা আতপ চালের গুঁড়ো, আর এই যে 2টো টোস্ট বিস্কুট। বলেছিলাম নোনতা বিস্কুট আনতে। তোমাদের দাদার খাবার ছাতুর শরবত। তোমাদের দাদা খেয়ে পড়াতে বেরিয়ে যাবে, তাই ছাতুর শরবতগুলো দিচ্ছি। সন্ধ্যাবেলা আসবে আবার, সন্ধ্যাবেলা বেরোবো একটু, প্রতিদিনই বেরোচ্ছি। এখন তো তোর বাবা সময় পায়, করে তো সময় পাবে। এখন ছুটি বলেই তো বেরোচ্ছি। আসার সময় গজা নিয়ে এসেছিল মা আমার জন্য। পাপার আজকে আমি ওই পাহাড়টা ভাঙবো, ওটা ভাঁজ করতে হবে, ওটা মেয়ের পাহাড়, হয় পাশু, এই যে পাহাড়, এই 2টো পাহাড় ভাঙতে হবে, ভয় লাগছে আমার। পাপার একটা আছে ওখানে।
পরে একটা করে জামা কাপড় আর এখানে রেখে দেয়, ওখানে রেখে দেয়। এই যে দুপুরে খাবার খেতে বসেছি। মেয়ে ঘি দিয়ে মাছ ভাজা দিয়ে খাচ্ছে, এদিকে সিম আলুর তরকারি করেছি, মাছের ঝোল। আমি ঘি আলু শুদ্ধ ভাত আগে খাচ্ছি। আমি একটু ঘি আলু শুদ্ধ ভাত খেতে ভালোবাসি। দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। এই যে মেয়েকে চোখে ওষুধ দিলাম, ওর চোখে পাওয়ারের জন্য এই যে দুটো ওষুধ দিয়েছে। চোখে অ্যালার্জি হয়ে গেছে, ওই জন্য চোখ জ্বালা করছে, যে শুয়ে আছে। খাওয়া দাওয়া কমপ্লিট, আমি একটু পান খেলাম। ডাক্তার বললো চোখে অ্যালার্জি হয়েছে, ওই জন্য এরকম অসুবিধা হচ্ছে। এছাড়া পাওয়ারটাও বেড়েছে আবার। এই অ্যালার্জিটা কমলে 15 দিন পরে আবার যেতে বলেছে, তখন পাওয়ার ইয়ে দেখবে। কড়ক চা আর টোস্ট বিস্কুট। কে কে ভালো খাও কমেন্টে জানিও। এটা কোটোর মধ্যে রাখিস। গুড ইভিনিং বন্ধুরা, এই সন্ধ্যেবেলা চা নিয়ে বসেছি। সন্ধ্যে প্রদীপ দিয়ে আসলাম, বাবাকে চা করে দিয়ে আসলাম। আমার চা খাওয়া হয়ে গেছে, মেয়েরও চা খাওয়া হয়ে গেছে। টোস্ট বিস্কুট দিয়ে চা খেলাম। এখন প্রায় 7টা বাজে 5 মিনিট বাকি। তোমাদের দাদা ভাই বাড়ি চলে আসবে বললো, একটু বেরোবো। তোমাদের দাদা ভাই এখন একটু সকাল সকাল বাড়ি আসছে। এই 1 মাস ধরে একটু সকাল সকাল বাড়ি আসছে, যেহেতু ছেলে মেয়েদের সব পরীক্ষা চলছে, ওই জন্য। আবার 5 তারিখের পর থেকে আবার বিজি হয়ে যাবে। তাই একটু আসলে একটু বেরোই, একটু গল্প গুজব করি, ঘুরতে যাই, ভালো লাগে। আমি কি একটু রোগা হয়েছি মনে হচ্ছে? না রোগা হয়নি, কি দুঃখ। হয়নি। এই জামা কাপড়ের পাহাড়টা নিয়ে আয় না, ভাজ করি। এখন এখন তো বেরোবো। না নিয়ে আয়, নিয়ে পাহাড়টা রাখা যাচ্ছে না, পাহাড়গুলো কেমন কেমন করছে আমার সাথে। না না এখন বেরোবো, এসে ভাজ করবো কেন, এখন বেরোবো। আবারও রেডি হয়ে গেছি, এবার বেরোবো। চলো, তোমাদের দাদা ভাই চলে এসছে, বাবার খাবার রেডি করে রেখে গেছি, মেয়েও রেডি হয়ে গেছে। চলো। কোথায় নাচা হবে না? নাচ হবে না? সামনে দেখো প্রসেশন যাচ্ছে, পেট্রোল পাম্প থেকে বেরোবো, একটু তোমাদের সঙ্গে শেয়ার করব। কালী ঠাকুরের পুজো হয়েছিল হয়তো কারোর বাড়িতে, মায়ের ভাসান দিতে নিয়ে যাচ্ছে, বিসর্জন দিতে নিয়ে যাচ্ছে আর কি। তো ভালো নাচ করতে করতে যাচ্ছে সবাই, বেশ ভালো লাগছে। তা তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম, তোমরা একটু দেখো। দেখো সবাই নাচ করছে, আমারও একটু নাচতে ইচ্ছা করছে, কিন্তু কিছু করার নেই, দেখেই শান্ত থাকতে হলো। আমার মায়ের বাড়ির কালী পুজোর কথা মনে পড়ে গেল এটা দেখে। এরকম আমরা খুব আনন্দ করতাম, এখন আর কালী পুজোটা হয় না। একটুখানি আমারও নাচতে ইচ্ছা করলো, তাই একটু নিচে দিলাম। গান শুনলে একটু নাচতে ইচ্ছা করে। একটু স্টেশনে যাচ্ছি, চলো। কি কি করবো তোমরা দেখতে পারবে।
এটা ঠিক করে দাও না, ওটা ঝুঁকে ঝুঁকে পড়ে যাচ্ছে। পেছনে তোকে দেখা যাচ্ছে না। চিকেন ললিপপ। বাবাকে দিয়ে দাও একটা সস মাখিয়ে। কেন? ভালো কথা। ওষুধ দিয়ে আরো বেশি। দেখলে বাড়ির স্টেশন থেকে বাড়ি এসে ভাত টাত গরম করে নিজেরা খাওয়া দাওয়া করলাম। ভাতটা দুপুরবেলা করে রেখেছিলাম, সেটাই গরম করে নিয়েছি। দুপুরবেলা যা রান্নাবান্না হয়েছে তাই খাওয়া দাওয়া হয়েছে। যাই হোক, সমস্ত কাজকর্ম করে এই ঘরে আসলাম। আজকের ভিডিওটা এই পর্যন্ত থাকলো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সঙ্গে। টাটা।